উচ্চ মাধ্যমিক 2025 নিয়ে চলে এলাম বাংলা বিষয়ে কবিতা অংশ থেকে 5 মার্কের বড় প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন, যেখান থেকে আশা করব পরীক্ষাতে তোমরা 100% কমন পাবে। 2015-16 সাল থেকে 2024 সাল পর্যন্ত দেখলে কোন কোন বছরে কেমন প্রশ্ন এসেছিল সেগুলো যদি দেখো তাহলে দেখবে বেশিরভাগ প্রশ্ন কিন্তু রিপিট হয়েছে। সেই অ্যানালাইজ করার পর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য সাজেস্ট করা হচ্ছে আজকের এই ভিডিওতে। 2024 সালের পরীক্ষাতে আমি দেখি ও মহুয়ার দেশ এই দুটি কবিতা অংশ থেকে প্রশ্ন এসে গেছে। তাই এই দুটি কবিতা বাদ দিয়ে বাকি যে 3টি কবিতা রয়েছে, রূপনারায়ণের কুলে, শিকার ও কন্দনরতা জননীর পাশে, এই 3টি কবিতা থেকে গুরুত্ব সহকারে মাত্র 4টি করে প্রশ্ন যদি তোমরা দেখে যেতে পারো তাহলে সেখান থেকেই তোমরা পরীক্ষাতে প্রশ্ন কমন পেয়ে যাবে। কবিতা থেকে 5 নম্বরের জন্য 2টি প্রশ্ন থাকবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। তো চলো প্রথম থেকে প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। আমরা প্রথমে দেখে নেব রূপনারায়ণের কুলে কবিতা থেকে মাত্র হাতে গোনা মাত্র 4টি প্রশ্ন, যে প্রশ্নগুলি অত্যাধিক গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। প্রথম প্রশ্ন, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে বক্তা কে? মৃত্যুতে সকল দেনা বলতে কি বোঝানো হয়েছে? সে দেনা কিভাবে শোধ করতে চেয়েছিলেন কবি? এরপর দ্বিতীয় প্রশ্ন, রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, কে জেগে উঠলেন? জেগে ওঠার আসল অর্থ কবিতাটির মধ্যে কিভাবে প্রকাশিত হয়েছে তা বুঝিয়ে দাও। এরপর 3 নম্বর প্রশ্ন, সে কখনো করে না বঞ্চনা, কে কখনো বঞ্চনা করে না? কবি কিভাবে সেই ভাবনায় উপনীত হয়েছেন? এরপর 4 নম্বর প্রশ্ন, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, রূপনারায়ণের কুলে কবিতা অবলম্বনে কবির এই ভাবনার তাৎপর্য লেখো। রূপনারায়ণের কুলে কবিতা থেকে এই 4টি প্রশ্ন খুবই গুরুত্ব সহকারে তোমরা পড়ে যাও, এখান থেকেই পরীক্ষাতে প্রশ্ন কমন আসার সম্ভাবনা রয়েছে। এরপর আমরা দেখে নেব শিকার কবিতা থেকে মাত্র 4 থেকে 5টি প্রশ্ন। প্রথম প্রশ্ন, এই ভোরের জন্য অপেক্ষা করছিল, কে অপেক্ষা করছিল, তার পরিণতি কি হয়েছিল? দ্বিতীয় প্রশ্ন, শিকার কবিতায় ভোরের পরিবেশ কিভাবে চিত্রিত হয়েছে তার নিজের ভাষায় লেখো, সেই পরিবেশ কোন ঘটনায় করুণ হয়ে উঠল? এরপর 3 নম্বর প্রশ্ন, ভোর শব্দটি শিকার কবিতায় কোন কোন ব্যঞ্জনায় উপস্থাপিত হয়েছে তা বিশ্লেষণ করো। নেক্সট 4 নম্বর প্রশ্ন, এসেছে সে ভোরের আলোয় নেমে, সেই ভোরের পর বর্ণনা দাও, সে ভোরের আলোয় নেমে আসার পর কি কি ঘটল? এরপর 5 নম্বর প্রশ্ন, শিকার কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। এই যে 5টি প্রশ্ন অতীব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্ব সহকারে তোমরা পড়বে। এর সাথে এই যে প্রশ্নটি স্ক্রিনে দেওয়া রইল, এই প্রশ্নটিকেও একটু দেখে যাবে খুব ভালো করে। এরপর যে কবিতাটি রয়েছে মহুয়ার দেশ, এখান থেকে গত বছর অর্থাৎ 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে প্রশ্ন এসে গেছে। তাই 2025 সালের পরীক্ষাতে প্রশ্ন আসার সম্ভাবনা নেই বললেই চলে। তবে যারা চাইছো এই কবিতা থেকে কয়েকটি প্রশ্ন দেখে রাখতে, তাহলে এই কটি প্রশ্ন দেখে রাখবে। প্রথম প্রশ্ন, আমার ক্লান্তির ওপরে ঝরুক মহুয়া ফুল, নামুক মহুয়ার গন্ধ। আমার বলতে কার কথা বলা হয়েছে, এমন কামনার কারণ কি? দ্বিতীয় প্রশ্ন, ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন, কাদের কথা বলা হয়েছে, তাদের ঘুমহীন চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয় কেন? এরপর 3 নম্বর প্রশ্ন, অনেক অনেক দূরে আছে মেঘমদির মহুয়ার দেশ, মহুয়ার দেশের পরিচয় দাও, সেখানে পৌঁছে কবির অভিজ্ঞতা কেমন হয়েছিল আলোচনা করো। এরপর 4 নম্বর প্রশ্ন, ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে আসে শীতের দুঃস্বপ্নের মতো, মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো। এরপর 5 নম্বর প্রশ্ন, অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক, কাদের কথা বলা হয়েছে, উদ্ধৃতাংশটির তাৎপর্য আলোচনা করো। এই কটি প্রশ্ন যারা দেখে রাখতে চাইছো দেখে রাখতে পারো। আর এই যে প্রশ্নটি দেখতে পাচ্ছ মাঝে মাঝে শুনি বক্তা কি শোনেন, এই প্রশ্নটি কিন্তু 2024 সালের পরীক্ষাতে এসে গেছে। এরপর রয়েছে আমি দেখি কবিতা, এখান থেকেও গত বছরের পরীক্ষাতে প্রশ্ন এসে গেছে, তাই এবছরের পরীক্ষাতে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। তবুও যারা কয়েকটি প্রশ্ন দেখে রাখতে চাইছো দেখে রাখতে পারো। প্রথম প্রশ্নটি গত বছরে এসে গেছিলো। দ্বিতীয় প্রশ্নটি হলো, শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়, শহরের অসুখ কি, এই অসুখ নিরাময়ের জন্য কবি কি করতে বলেছেন? পরের প্রশ্ন, গাছ আনো বাগানে বসাও, কবি কেন বাগানে গাছ বসাতে বলেছেন? নেক্সট প্রশ্ন, আমার দরকার শুধু গাছ দেখা, বক্তাকে কেন তার গাছ দেখা দরকার, এই বিষয়ে বক্তার কোন আক্ষেপ শোনা গিয়েছে?
এরপর আমরা দেখে নেব পরবর্তী যে কবিতাটি রয়েছে কন্দ্রনরতা জননীর পাশে। এখান থেকে 2025 সালের পরীক্ষাতে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু ভীষণভাবে রয়েছে, কাজেই কবিতাটিকে খুব ভালো করে কিন্তু পড়ে রাখবে। এই কবিতা থেকে মাত্র 4টি প্রশ্ন রাখা হয়েছে, যে 4টি প্রশ্ন খুবই গুরুত্ব সহকারে তোমরা কিন্তু পড়ে রাখবে। প্রথম প্রশ্ন, আমি তা পারি না কবি কি পারেন না, যা পারি কেবল কবি কি পারেন। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, কন্দ্রনরতা জননীর পাশে এখন যদি না থাকি, কোন পরিস্থিতিতে কেন কবি জননীকে কন্দ্রনরতা বলেছেন, এই পরিস্থিতিতে কি করণীয় বলে কবি মনে করেছেন, আলোচনা করো। এরপর 3 নম্বর প্রশ্ন, কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ, কবির এরূপ উক্তির তাৎপর্য বিশ্লেষণ করো। এরপর 4 নম্বর প্রশ্ন, আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে, কবির এমন মন্তব্যের তাৎপর্য আলোচনা করো। এই 4টি প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ। কন্দ্রনরতা জননীর পাশে কবিতা থেকে এই 4টি প্রশ্ন গুরুত্ব সহকারে তোমরা পড়ে রাখবে। সো আজকের এই ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো, তাহলে আশা রাখবো উচ্চ মাধ্যমিক বাংলা পরীক্ষাতে কবিতা অংশ থেকে 5 মার্কের 2টি প্রশ্ন আসে, একটি প্রশ্ন লিখতে হয়, আশা করব সেটা কমন থাকবে। একদম ফাইনাল সাজেশন হিসাবে এই কটি প্রশ্ন খুবই গুরুত্ব সহকারে তোমরা পড়ে রাখো। সো আজকের এই ভিডিওটি ব্যাস এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি কমেন্টের মাধ্যমে জানাবে, ভালো লেগে থাকলে লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।